পাকা ধানে জল ঢেলেছে অসময়ের বৃষ্টি। ফলন নষ্ট হওয়ার আশঙ্কায় প্রশাসনের দিকে তাকিয়ে আলিপুরদুয়ারের কৃষকরা। অকাল বৃষ্টিতে পকেট ফাঁকা, সবজিতে হাত দিলেই ছ্যাঁকা। 7 দিনের মধ্যে জলপাইগুড়ির বাজারে দামে আগুন। অক্টোবরের শুরুতে প্লাবনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই উত্তরে ফের দুর্যোগের বৃষ্টি। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝেঁপে বৃষ্টি হয়। আকাশের কালো মেঘ সরেছে, কিন্তু কৃষকদের দুশ্চিন্তা কমেনি, কারণ অকাল বৃষ্টিতে মাঠের ফলন মাঠেই মারা যাওয়ার আশঙ্কা। বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল। এর ফলে কি ধান নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। ধান কেটে এখন গোলায় তোলার কথা, কিন্তু সেটা করা যাচ্ছে কই? আলিপুরদুয়ারের দক্ষিণ কামসিং, শালকুমার সহ একাধিক এলাকায় ধান চাষের শেষ মুহূর্তে ক্ষতি। বিস্তীর্ণ এলাকার ধান জমিতে জমে রয়েছে জল, তাতেই সারা বছরের পরিশ্রম জলে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। কিছু লোক এখনো কাটার প্রস্তুতি নিতেছে। বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল। এর ফলে কি ধান নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। প্রশাসন একটু দেখলে তো অনেকটা একটু শাস্তি পাওয়া যায়। বাজারে তো সবকিছুরই দাম বাড়ছে, আগে যা ছিল বৃষ্টির জন্য অনেক দাম বাড়ছে। এখন বাজারে ভীষণ অবস্থা খারাপ, মানে এত বেশি দাম জিনিসের, মানে হাতি দেওয়া যায় না। বাজারে শাকসবজি রয়েছে, কিন্তু স্বাদ থাকলেও ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি সবই সাধ্যের বাইরে। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজিতে হাত দিলেই ছ্যাঁকা। তিস্তা জলঢাকা নদী সংলগ্ন এলাকায় প্রচুর সবজি চাষ হয়। এবার ফলন ভালো হলেও এখন সবজির আকাশ ছোঁয়া দাম। 2 আটি লাল শাক নিলাম 10 টাকা, আগে ছিল 5টা দিত 20 টাকায়, এখন 5টা দিচ্ছে না। এই বৃষ্টিতে দামটা বাড়ছে। জলপাইগুড়িতে 1 সপ্তাহ আগে ফুলকপির দাম ছিল 40 টাকা কেজি, এখন 60 থেকে 70 টাকা কেজি। বাঁধাকপি 30 থেকে বেড়ে 40 থেকে 50 টাকা কেজি। আলু কেজি প্রতি 20 টাকা থেকে বেড়ে 30 টাকা। পেঁয়াজকলি 100 থেকে বেড়ে 120। শিমও তাই, মূলো 60 টাকা থেকে 80 টাকা হয়েছে। বেগুনও 60 টাকা থেকে বেড়ে 80 টাকা কেজি। লঙ্কা 80 টাকা কেজি থেকে এক ধাক্কায় 100 টাকা কেজি। বৃষ্টির আগে যা রেট ছিল তার থেকে অনেক বেশি। ব্যবসায়ীরা বলছে যে আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, তাই আমরা বেশি দামে বিক্রি করছি, কিন্তু এটা আমার মনে হয় সৃষ্টি করা। এটা তো প্রশাসনকে দেখা উচিত। বাজারে আমদানি নাই কোনো মালের, আগে যেরকম ভাবে আমদানি হতো তার তুলনামূলক অনেক কম। হাটে যদি সস্তা পাই তো এখানে সস্তায় বেশি, এখন হাটেই বেশি, তাই এখানে এখন বেশি দামে বেচতে হচ্ছে। জলপাইগুড়ির সবজি আশপাশের জেলা সহ কলকাতার বাজারেও আসে, সেই সবজির দামেই এখন ছ্যাঁকা। রাজকুমার কর্মকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।